الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إلى آخر الآية. قالوا حرقوه وأنصروا آلهتكم إن كنتم فاعلين قل يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال له تبارك وتعالى في شان حبيب لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, তাবলিগিন, আমার প্রিয় মুসলমান ভাইয়েরাও ও বাবাজিরা, খাস করে আমার যুবক ভাইয়েরা, এই জিলকাদ মাসের আগত বিভিন্ন মহল্লা, বিভিন্ন বাসা, দিক দেবন্ধ থেকে আমার বাবাজিরা ও বীর মুজাহিদ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পবিত্র মাসে, যেই মাসে লক্ষ লক্ষ হাসি এখন আল্লাহর বাড়িতে পাড়ি জমাচ্ছে, লক্ষ লক্ষ হাজির জবান থেকে উচ্চারিত হচ্ছে বাদান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাজান, এই তালবিয়া যদি কোনো মানুষ হজে না যায়া এই বাংলার জমিনে বসে পড়ে, আল্লাহ পাক তার মরণের আগে হলেও একবার হজে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। অতএব যদি পয়সা না থাকে, পয়সার ক্রাইসিস থাকে, কষ্ট হয়, স্বপ্নে হলেও আল্লাহ আপনাকে হজ করবেন। অতএব এই তালবিয়াটা খুব দামি তালবিয়া। যদি আমার সাথে আর একবার চান্স পান, আমি পড়ি, আপনি যদি আমার সাথে পড়েন, আপনার লাভ হবে, লস নেই। তো সবাই চোখটা বন্ধ করে মনে করবেন এখন আমি আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর, কোনো ডিফারেন্স নাই। এতটুকু ডিফারেন্স, ওটা নবীরা বানাইছে, এটা মহল্লাবাসী আল্লাহর এক বান্দা জায়গা দিচ্ছে, আপনাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, এতটুকু ডিফারেন্স। আরো ডিফারেন্স আছে, ওখানে নামাজ পড়লে এক রেখাতে 1 লক্ষ রেখাত নামাজের সব পাবেন, আর এখানে পড়লে বেগয়রে হিসাব সওয়াব পাবেন, যদি নিয়ত থাকে ওইখানে। আলহামদুলিল্লাহ পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মারহাবা। এই তালবিয়াটা মা হাওয়া যখন সেই লৌহিত সাগর, আমি যখন দ্বিতীয়বার আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা দেখার সুযোগ দিলেন, তখন আমার আব্বা ছিলেন আমার সাথে। আমার জনম দুঃখিনী মা নাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি, যারা আমার সম্পর্কে জানেন। আমার নানা ছিলেন অনেক বড় আলেম, কিন্তু আমি 12 বছর বয়সে মা হারাইছি। যারা আমার মতো মা শোকা সন্তান, ছোট্টকালে বাল্যকালে যেই বয়সে বই সিলেট হাতে নিয়ে সিলেটটাকে পড়ার টেবিলে রেখে ডাক দেবে মা, ও মা কেমন আছো মা, সেই বয়সে আমি মা ডাকটা চিরদিনে বন্ধ করে দিয়েছি। এই জন্য আমার রাসূল বারবার বলতেন, আল্লাহ পাক যখন এই আয়াতটা নাযিল করলেন, اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। নবী, আমি আপনাকে 7 বছর বয়সে চির এতিম বানাইলাম গো, ভুলে গেছেন কি সেই এতিমের পুরস্কার কথা? আমার এতিমা ফলা, আপনি কি ভুলে গেছেন সেই এতিমের সেই সময়ের কথা? আমি তখন আপনারে ছাড়ি নাই, এখনো আমি আপনারে ছাড়বো না। জোরে করে মারহাবা। ও বাজান, আমার নবী নিজে বলে, আমি যখন আমার জনম দুঃখিনী মা আমেনাকে 6 বছর 2 মাস বয়সে ছাড়লাম, বা ইখতিলাফ 6 বছর 1 মাস, এই বয়সে যখন আমার মাকে আমি রাত 1টার সময় চিরতরে বিদায় দিব, আমার দিকে তাকান। আমার নবী মা হারাইছে 6 বছর বয়সে, আমি হারাইছি ডাবল, অর্থাৎ 12 বছর বয়সে। কিন্তু আমার নবীর কথাটা কেন আপনাদের সামনে রিলে করছি জানেন? আবার নবীও সারাটা জীবন মা বলে কেঁদেছেন। আলহামদুলিল্লাহ। রাত 1টার দিকে, রাত বাজে তখন 1টা কি 12:30, আমার দিকে তাকান, কোনো আওয়াজ হবে না, কথা বুঝতে কষ্ট হবে না। রাত 1টা কি 12:30, পাশের রুমে ঘুমাচ্ছে আমার নবী। মা আমেনা ডাক দিলেন, ও বাজান,
মদিনার থেকে যখন ইহরামের কাপড়টা পরে ওই আমেনা যেখানে ঘুমিয়ে আছে আর আব্দুল্লাহ যেখানে ঘুমিয়ে আছে, এই দুইটা রোডের মাঝখান দিয়ে হাজির গাড়িটা যখন মক্কায় রওনা দেয়, অনেক হাজি চিনে না, অনেক হাজি চিনে না। অনেক হাজি চিনে না। মক্কা মদিনা দুইটা জায়গার মাঝখান দিয়ে যখন গাড়িটা রওনা দেয়, অর্থাৎ আমেনার কবর হলো আবওয়া নামক বস্তিতে, আব্দুল্লাহর কবর হলো আবওয়া নামক বস্তি থেকে 1.5 কিলোমিটার দূরে, কিন্তু দুইজনের কবর এক জায়গায় না। দুইটা কবরের মাঝখান দিয়ে যখন হাজির গাড়িটা রওনা দেয়, যেই হাজি চিনে বাবা, ডান দিকে নজর করলে আমেনার কবর, বাম দিকে নজর করলে আব্দুল্লাহর কবর। সৌদি গভর্নমেন্ট দুইটা কবরকে দুই দিকে রেখে কেন বাজার মাঝখান দিয়ে রোডটা করলেন, এটা বোঝার অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে অন্তরের সাথে মদিনার সাথে লাগান। ডান দিকে নজর করলে আমিনার কবর, বাম দিকে নজর করলে আমিনার আব্দুল্লাহর কবর। দুই কবরের মাঝখান দিয়ে যখন গাড়িটা যায়, আবার নবী খান দিয়ে বহুতবার গিয়েছেন আর বলছেন, আল্লাহ গো, আবার রোডটা এমন জায়গা দিয়ে করলা যে এই জায়গার দিকে তাকাইলে আমার কলিজায় মা। এ দোস্ত, আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ যখন বললেন, নবীজি আমি আপনারে 7 বছর বয়সের সময় থেকে এতিম হিসাবে লালন পালন করেছি। মারহাবা। নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আমার রাসূল সাহাবীদেরকে বলতে যে, সাহাবীরা আজকে তো আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলে আমারে খুশি করতেছে, কিন্তু যখন আমার প্রতি কোরআনের আয়াত নাযিল হয় নাই, তখন আমার আল্লাহ বিভিন্ন সূরাতে জিবরাইলকে আমার কাছে পাঠাইতো মানুষের ভেষে। আমি 6.5 বছর বয়সে যখন আমার মা দুঃখিনীকে হারাইয়া মক্কার ভূখণ্ডে বসবাস করতেছিলাম, ইন মিন টাইমে দেখি জিবরাইল আমার সামনে মানুষের বেশে হাজির হয়ে গেছে। ও সাহাবীরা, কেন হাজির হয়েছে জানুনি? রাত 12:30টার সময় যখন মা দুঃখিনী আমার ডেকে বলে, মুহাম্মদ রে, মনের দুঃখ মনে রইল, কোনদিন পুরা করতে পারবো না। সাহাবীর আমি মায়ের কাছে দৌড়ে আসলাম, কি গো মা, এই রাত 12:30টার সময় আবওয়া বস্তির সব মানুষ ঘুমায়, আর তুমি আমাকে পাশের রুমের থেকে নিয়ে আসলে কেন? আমি না বলে, মুহাম্মদ রে, তুই একটু আমার বুকের পরে বসতো বাবা। আমি জানি অনেক এখানে গ্রামের বাড়ি এখানে নয়, ঢাকায় নয়, বাহিরে। মা দুঃখিনী হয়তো কারো সিলেটে ঘুমিয়ে আছে, কারো বাগেরহাট, কারো মাদারীপুর, কারো গোপালগঞ্জ, কারো রংপুর, দিনাজপুর, কারো পাবনা, কারো সিলেট, কারো চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় কারো মা বাবা শুয়ে আছে। গো বাবা, আপনি হয়তো ঢাকার এখন বাসিন্দা হয়ে গেছেন, কিন্তু এই তরিকার যদি আমার রাসূলের জিন্দেগির সাথে কোনো কারো মিলে থাকে, এখন আপনি চোখে পানি রাখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আবার নবী নবুয়ত প্রাপ্তির পরে এই আয়াত নাযিল হওয়ার পরে মক্কার ভূখণ্ডে বসে কাঁদতেছেন এই সূরাতে। কি বলে? ও সাহাবীরা, রাত 12:30টার সময় আমার মা দুঃখিনী বললেন, মুহাম্মদ রে, তুমি যদি পারো গো বাবা, আমার বুকের উপরে একটু বসে তোমার বুকটা আমার বুকের সাথে একটু চেপে ধরো গো বাবা। আবার নবী এই ডাইন হাতটার বাম হাতটা বাজার মায়ের কানের নিচে দিয়ে নবীর ঠোঁটটা আর আমেনার ঠোঁটটা লেভেল পজিশনে রেখে ঠোঁট দিয়ে এই জিহ্বা দিয়ে যখন মায়ের গালের মধ্যে বারবার চুইংগামের মতো আদর করতেছে, মা আমেনা তখন বলে, মুহাম্মদ রে, 1 বছরের বাচ্চা যেমনি করে মা চুমা দিয়ে আদর করে, তুমি আমার সেইভাবে আদর করলো। কিন্তু মুহাম্মদ রে, আদর আর কত সময় লাস্টিং করবো জানি না বাবা, তবে ওয়াদা করে গেলাম কিয়ামতের মাঠে যেন তুমি আমার এইরকম ভাবে আদর করতে পারো, সেই দোয়া করে দিও বাবা। তখন আমার নবী তো 6 বছরের ছেলে, কি বুঝবে?
মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, মা এই সমস্ত কথা কি বলতেছেন আপনি, এগুলো কি বলার জিনিস মা? সঙ্গে সঙ্গে আমিনা বলে, মুহাম্মদ রে, আমি আমার চোখের সামনে এমন এমন কিছু দৃশ্য দেখতেছি যেগুলা জীবনে কোনোদিন আমি দেখি নাই, আমার লাইফে কোনোদিন দেখি নাই। আমার নবী তখন মায়ের গলাটা শক্ত করে জড়াই ধরে বলে, মা গো, তুমি কি দেখতেছো মা? বলো বাজান রে, এমন কিছু মানুষ দেখতেছি যেই কোয়ালিটির মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা বলতেছে বলতেছে আমিনা হঠাৎ করে চিৎকার মেরে বলে, উম্মে আইমান, অর্থাৎ হুজুরের পালক মা। মারহাবা বলো। হুজুরের মা হলো তিনজন, দুধ মা, পালক মা আর গর্ভধারিণী মা। তখন উম্মে আইমান দাসী, যেটা ছিল আব্দুল্লাহর কৃতদাসী, খরিদ করা বান্দি, এই বান্দির হাতে কিন্তু আমার রসুল আমেনার ইন্তেকালের পরে 1-2 বছর না, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত লালিত পালিত হয়েছে। ও বাজার, ভালো করে বুঝেন। এই উম্মে আইমান দাসী আমেনার মাথার কাছে একটা টান দিয়ে বলে, উম্মে আইমান রে, আমি তোরে কিছু দিয়ে যাইতে পারলাম না, তবে একটা জিনিস তোরে দিয়ে যাই, সারা পৃথিবীর রহমতের ভান্ডার তোর হাতে তুলে দিয়ে গেলাম। উম্মে আইমান বলে, ভাবি বলেন কি, এই রাত্রে আপনি কি বলতেছেন পাগলের মতো? না রে উম্মে আইমান, আমার সময় ফুরিয়ে গেছে, আমার এতিম মুহাম্মদের তুই বুকে নিয়ে সারাটা জীবন কাটায়। বাজান রে, বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, আমার নবী উম্মে আইমানকে দেখলে দাঁড়ায়া পড়তেন। উম্মে আইমানকে আর হালিমায়ে সাদিয়াকে দেখলে আমার নবী বসার থেকে দাঁড়ায়া যেতেন। উম্মে আইমান আর হালিমায়ে সাদিয়াকে দেখলে আমার নবী দুইজনকে কোলে নিয়ে ছোট বাচ্চার মতো আদর করতেন। এভাবে বলতেন, হেনা উম্মি, হেনা উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেনা উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেনা উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে থাকলে বলতেন, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মি, এই যে আমার মা, এই যে আমার মা, মুহাম্মাদের মা, চির পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে উৎকৃষ্টতম ব্যক্তির মা। আমার দিকে তাকান, এই নবী ছোট্টকালে মা হারাইছে, আমিও ছোট্টকালে মা হারাইছি। দুইটা কথার ভিতরে সামঞ্জস্যতা কি, এটা এখনই বোঝায়। আমি জানি অনেকের মা এখানে দুনিয়ায় নাই, অনেকের বাপ নাই। আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, যদি কোনো মানুষ এই তালবিয়াটা পড়ে যে কোনো জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কবুল হওয়ার সাথে সাথে সে যাকে টার্গেট করে দোয়া করবে আল্লাহ তাকেও মাফ করে দেবে। হয়তো জীবনে এত সুন্দর করে তালবিয়া পড়তে পারছেন কিনা জানি না, তবে যারাই পড়ছেন তারাই দামি, যারা মক্কা মদিনায় যায়া পড়ছেন তারাও দামি। আলহামদুলিল্লাহ বলেন। তো লক্ষ লক্ষ হাজির এখন এই তালবিয়ার সুর দিয়া আরাফার মাঠে যাবে এই অপেক্ষায়, জিলহজ মাসের 9 তারিখ অপেক্ষাবান মক্কা মদিনায় মিলে। বাজান রে, এই সময় যারা এই মসজিদে হাজির হয়েছেন এতে আপনারা খুশি না বেজার? জোরে কোন? তাহলে আমি যদি আপনাদের একটা ইন্টারভিউ নেই, এই খুশির আওয়াজ আমার আল্লাহকে দেখাবে। এই মসজিদে জিলকাদ মাসে এত আগে আগে এসে আল্লাহর প্রতি যখন খুশি দেখি, বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদ কমিটি বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মসজিদের জায়গা দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে মসজিদ হয়েছেন, আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা। আসুন, আমি আপনাদের সম্মুখে, আমি এতিম, আপনারাও এতিম, সব এতিমগুলো মিলে আর একজন নবীর নাম ইব্রাহিম, সেও এতিম। মারহাবা করুন। তখন ইব্রাহিম এতিম হয় নাই, যে সময়ের আয়াতটা আমি পড়ছি সেই সময় ইব্রাহিম এতিম হন নাই, এতিম হবেন। কারণ এই মাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা, উম্মতে মুহাম্মাদি শোনা, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আবি ইব্রাহিমের সুন্নাত। আমার নবী জিলকাদ আর জিলহাজ এই দুইটা মাসে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বেশি বেশি করতেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কোরআন শরীফের ভিতরে দুইজন নবীর আলোচনা সবচেয়ে বেশি আসছে। 1 নম্বর হলো মুসা নবী, 2 নম্বর ইব্রাহিম। বাজান রে, যদি পারেন আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
لكم إن كنتم فاعلين قلنا ينال كوني بردا وسلاما على বাজানরে 40 দিন পর্যন্ত 17 বছরের যুবক ইব্রাহিমকে জেলখানায় নমরুদ আটকায় রাখলো। অপরাধ মাত্র একটা, ইব্রাহিম দুনিয়ার মানুষের বানানো খোদারে বিশ্বাস করে না। 40 দিন তারা আটকায় রাখলো। 1 মাস পর্যন্ত কাষ্ঠ জোগাড় করলো। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন 1 মাস পর্যন্ত কাষ্ঠ একত্রিত করলো, কাঠ জোগাড় করে 1 সপ্তাহ পর্যন্ত এদিকে হলো 100 হাত, এদিকে 100 হাত, দৈর্ঘ্য প্রস্থ 200 হাত, গভীর হলো 70 হাত, পাথরি জমিন। আগুন, জ্বলন্ত আগুন যদি পাথরের জমিন পায় কত তাপ হতে পারে একটু চিন্তা করেন। এত বড় প্রখর তাপের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার থেকে বের করে তার মধ্যে ফেলবে, কিন্তু বাজানে 1 সপ্তাহ পর্যন্ত প্রজ্বালিত আগুন, প্রখর তাপ, এর মধ্যে ইব্রাহিমকে ফেলবে কেমনে? এই চিন্তায় আছে। হঠাৎ করে শয়তান মানুষের ভেষ ধরে এসে তাদেরকে বলল, ইব্রাহিমকে যদি ফেলতে হয় এই কোয়ালিটিতে ফেলতে হবে। চরক গাছের সিস্টেম দেখায় দিল, যাকে বলা হয় আরবিতে বলে আজবা, আরবিতে বলা হয়, বাংলায় বলে চরক গাছ, চকড়ি, যাদের পোলাপান মেলায় বসে উঠে এটে ওঠা যায় না, এরকম ভাবে চকরি তৈরি করা হলো। ও বাজান, দোলনার মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলবে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা, আগুনের কাজ হলো তাপ দেয়া, আগুনের কাজ হলো পোড়ায় ফেলা, পানির কাজ হলো ঠান্ডা করা। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুনিয়ার মানুষ, আমি এমন একজন সর্বময় ক্ষমতার মালিক, তোমরা জানো আগুনের কাজ পুড়িয়ে ফেলা, পানির কাজ ঠান্ডা করা, কিন্তু মনে রাখো ইব্রাহিমের আগুনের মধ্যে থাকার পরও পোড়ায় নাই, ওটা একটা আরামদায়ক শান্তির জায়গা হয়ে গেছে। আমি আল্লাহ নূহ নবীর সময় যে প্লাবিত করে পানি দিয়েছিলাম, পানি তো এমনি ঠান্ডা, কিন্তু নূহ নবীর আমলে যেই পানি জমিন থেকে ফাটাইয়া উঠাইয়াছিলাম, ওই পানি ছিল জাহান্নামের মতো আগুন। আমার সাথে দেখতে চাও? এই দুনিয়ার মানুষ দেখ, ইব্রাহিম রে পুরায় ফেলানোর কথা, ইব্রাহিম রে যেই চরক গাছে উঠাইয়া আগুনের মধ্যে ফেলানো হয়েছে, ওই চরক গাছের কাঠও জ্বলে গেছে আগুনের তাপে। যেই রশি দিয়ে চরক গাছের লম্বা গাছটা বেঁধেছে ওটাও পুড়ে গেছে, রশিও পড়ছে, কিন্তু ইব্রাহিমের জাররা পরিমাণ একটা পশমেরও ক্ষতি হয়নি। সর্বময় ক্ষমতার মালিককে জোরে কর। ওই আল্লাহ আছে না বর্তমানে রেস লইতেছে? বিশ্বাস হয়? বিশ্বাস হলে নামাজ পড়েন না কেন? বুঝতাম আল্লাহ যদি বছরে বছরে পাল্টায়, এই খোদাই কইছে আমার সংবিধান একটা, ওই খোদাই বলেছে আমার সংবিধান একটা, এই খোদারে বুঝ দিতাম যে এই বছর তো অনেক নামাজ পড়ছি, মক্কা মদিনায় 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, হজ করে আসছি, হায় রে কত লক্ষ লক্ষ নামাজ ওখানে ইনভেস্ট করে তুই আসছি, এখন না পড়লেও তো হবে। কিন্তু মনে রাখবেন, এই জন্যই আল্লাহ একজন। কয়জন? সন্দেহ আছে নি? হ্যাঁ, বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হাত উঁচা করে দেখান তো কার কার বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি। আলহামদুলিল্লাহ। আমি জানি আমার লাইফে সর্বপ্রথম এই খুতবা এখানে বসে আমি কথা বলছি। আপনারা তো আমার বয়ান আগের থেকে শোনেননি, কিন্তু হাত উঠানোর যাই করেন আল্লাহ মাফ করে দিয়েছে। কেন এই ঘরটা কার? জোরে কর। আল্লাহ আছে না? আরে কই কি আল্লাহ নাই? আরে আল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখনই প্রমাণ করে দেব তিনি আছেন না নাই। তিনি ছিলেন আজ থেকে 4800 বছর আগে। ইব্রাহিমকে নিয়ে কি খেলা খেলে তাই দেখেন। ইব্রাহিম স্টেডিয়ামে বল নিয়ে বসা, কোটি কোটি গ্যালাক্সির মধ্যে দিয়ে আমার আল্লাহ ইব্রাহিমকে কি বলে শোনেন।
ইব্রাহিমকে যখন সরব গাছে উঠাইছে, ঘুরতাছে, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন, আমি গ্যারান্টি দিলাম জীবনে আর এই মসজিদে নামাজ পড়াবো কিনা জানি না, আপনাদের সাথে আমার দেখা হবে কিনা বাজান তাও জানি না, তবে আপনাদের সাথে একটা গ্যারান্টি দিই, যদি আল্লাহ পাক আমারে মাফ করে, যারা এখন আমার চেহারার দিকে তাকাই ইব্রাহিম নবীর সেই 4800 বছর আগের কথা শুনে যদি চোখে পানি আসে, আপনারও মাফ করে দেবে, আপনার আব্বা আম্মাকেও মাফ করে দেবে। ইব্রাহিম লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা, ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যায় বাবা, এভাবে ইব্রাহিমের হাত পা বাঁধা। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। ইব্রাহিমের কথা, ফাঁসার আসামির মতো ইব্রাহিমের হাত পাও বাঁধা, 40 দিনের একটা সেকেন্ড একটা ওয়াক্ত ইব্রাহিমকে খাইতে দেন এই নমরুদ। ইব্রাহিমকে বিভিন্ন প্রকার ফল খাওয়াইছে আল্লাহ, ওই ইব্রাহিমকে খাওয়াইছে যিনি তারা ইব্রাহিমকে বাঁচলেন। আমি কলমাটা বলছিলাম, ধারাবাহিকভাবে আলোচনাটা শুনছেন বিদায় ওখান থেকে বলি নাই। আপনারা জানেন পৃথিবীর অধিকাংশ নবী, কয়েকজন নবী ছাড়া, একমাত্র আদম নবী ছাড়া দুনিয়ার সব নবী মায়ের স্তনের দুধ পান করছে, কিন্তু জাতির পিতা ইব্রাহিম মায়ের স্তনের 1 ফোঁটা দুধ খায় নাই বাবা। সেই ইব্রাহিম 40 দিন জেলখানে না খায় রাখছে, মাইরা ফেলবে। আল্লাহ কয় তুই মারবি, আমি ইব্রাহিমকে বাঁচাবো। 40 দিন পরে ফাঁসির আসামির মতো শিকল লাগাইয়া ইব্রাহিমের বাবার হাতে দিয়া কয় তোমার পোলারে তুমি নিজে চরক গাছ উঠে দিবা। এটা ওর জন্য সাজা। ও এমন কুলাঙ্গার পোলা যে বাপ ও তার মৃত্যু কামনা করে, এটা বুঝাই দেবো আমার এই ইরাকের জমিনের সব মানুষে বুঝাই দেবো যে বাপ ও তারপর অসন্তুষ্ট। ইব্রাহিমের বাবার নাম আজর, মার নাম হলো আসা। ইব্রাহিমের বাবা ইব্রাহিমের শিকল ধরে টানে আর কয় তুই জ্বলে পরে শেষ হয়ে যা, তুই আমার খোদার বিরুদ্ধে কথা বলেছ। ইব্রাহিম তখন বাবার দিকে নজর করে বলে বাবা গো বাবা, দুনিয়ার সবাই ভুলে গেল বাবা ইব্রাহিমকে, আল্লাহ তাআলা ভুলবে না বাবা আমাকে। বাপ যখন শিয়াল ধরে টাইনা সড়কে উঠে, ইব্রাহিমের মা হেও শিকল ধরছিল। ইব্রাহিম কয় আল্লাহ আমি কি এতই খারাপ, আমি কি এতই খারাপ? তুমি দেখো যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভ লইছে, নমরুদের ভয়ে মা ঘরের মধ্যে থেকে সারাদিন বাইর হইতো না, সেই মা আমারে আমার বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে পোশাক করে আসছে। আমার সেই মা দুঃখিনী, আমি মরে যাই এটা চাই। তুমি আমার মারে বলতে পারতা না যে গর্ভ অবস্থা একটা ঘুষি দিয়ে মাইরে ফেলা, অথবা আমার মারে অন্য কিছু খাওয়াইয়া তুমি মাইরে ফেলতে পারতা না? আজকে আমার মা আমাকে 17 বছর বয়সে আমার মারার রেখে, আমার মা জানে আগুনের মধ্যে পড়লে আমি শেষ হয়ে যাব, কিন্তু আমি জানি আমি আগুনে শেষ হব না। কিন্তু আমি কি অন্যায় করেছি যে আমার মা পর্যন্ত আমার দুশ্মন। ইব্রাহিমকে আল্লাহ এমন জোরে আওয়াজ দিয়ে বললেন, তখন তো ইব্রাহিম নবী না বাজান, 17 বছরের নবী। পৃথিবীর সব নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি পেয়েছেন, কয়েকজন নবী ছাড়া ইব্রাহিম নবী নবুয়ত প্রাপ্তি হবে 40 বছর বয়সে। ইব্রাহিমকে সারা দুনিয়ার থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ইব্রাহিম রে তোর মা হয়তো তোর মৃত্যুর কামনা করতে পারে, আমি আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমি মৃত্যু দেই, আমি জীবন দান করি, আমি তোকে আগুনের মধ্যে জীবিত রাখবো। ইব্রাহিম তখন মায়ের হাত ধরে বললে মা তুমি কি বলো আমি মারা যাই, এটা কি চাও? ইব্রাহিমের মা বলে হ্যাঁ তুই মরে যা। মা আর একবার বলো আমি মরে যাই, এটা তুমি চাও? হ্যাঁ তুই মরে যা। মা তুমি কি চাও আমি মরে যাই? হ্যাঁ তুই মরে যা। বাবা
আমি মরে যাই, এটা তুমি চাও? হ্যাঁ, মরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে হাত তুললেন, আল্লাহ আমি জানি তুমি আমারে মারবা না, কিন্তু কেমন মা বাবার ঘরে আমারে জন্ম দিলা, তারা আমার মৃত্যু কামনা করে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, জিবরাইল রে, আমার ইব্রাহিমের কাছে তুই থাকবি, আমার ইব্রাহিমের কাছের থেকে একটা সেকেন্ডের জন্য সরবি না। চরক গাছে উঠানো হলো বাবা। ইব্রাহিম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হলেন। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে এই আগুনের মাঝখানে, গর্তের মাঝখানে দাঁড়িয়ে আছে। একটু পরেই দেখে একটা স্বর্ণের চেয়ার ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ যখন ইব্রাহিমকে চরক গাছে উঠাইয়া বাজান ঘুরাইয়া ঘুরাইয়া ফেলবে, আল্লাহর কোরআনে বলে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ক্বালু, নমরুদ বলল, হাররিকুহু, ওরে ফেলা আগুনের মধ্যে। হাররিকুহু, হুর মারজা হলো ইব্রাহিম। হুর শব্দের অর্থ হলো ইশারা করা হয়েছে ইব্রাহিমকে। ওয়াহাররিকুহু ওয়ানসুরু, ওরে এমন ভাবে নিষ্পিষণ করে দিবি, শেষ করে দিবি, যেন জীবনে আর কোনোদিন আমার বিরুদ্ধে কথা বলতে না পারে। ইন কুনতুম ফাইলিন, এই কাজটা যদি তোমরা করো, ওই যে আমার বড় বড় খোদাগুলারে কুড়াল দিয়ে পিটাইয়ে মাইরা ফেলছে, ওদের হক আদায় হইল। নাউজুবিল্লাহ করো। ইব্রাহিম আগুনের মধ্যে, এখন 2 ফোঁটা চোখের পানি আবার বরন্দ করবে। ইব্রাহিমকে আগুনে ফেলাবার আগে দুনিয়ার সব মাখলুক আল্লাহর কাছে মোনাজাত করছে, এমনকি গর্তের পিপিলিকের সামনের ফ্যাক 2টা জায়গায় দিয়েছে। বনের কুকুর পর্যন্ত সামনে 2টা কুকুর বুঝতে পারছে ইব্রাহিম আজকে আগুনে নিক্ষিপ্ত হবে। 1 সপ্তাহ আগের থেকে কুকুর কিছু খায় না। এই বনের বাঘগুলি পাগলের মতো ছুটে আসছে। আল্লাহ ইব্রাহিমকে তুমি আগুন থেকে বাঁচাইবে, এই জন্য আমরা 1 সপ্তাহ ধরে রোজা রয়েছি। হাতি বলতেছে 1 সপ্তাহ আমরা রোজা, তুমি বলছো আসৌলি ওয়ানা জিবি, রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, রোজাদারও খায় না। রোজা অবস্থায় যে দোয়া করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান সামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রোজা রাখবে, যারা সে যাবে, আমি তাই দিতে প্রস্তুত। আল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত বনের সব পশু পাখি রোজা রয়েছি, তুমিও খাও না, আমরাও খাই না, জানি তুমি যদি আমাদের না খাওয়া দেখে মায়া লাগাই ইব্রাহিমকে বাঁচাই দাও। আমার আল্লাহ বলে, আমি তোমরা 1 সপ্তাহ পর্যন্ত রোজা রাখছো, আমি আল্লাহ জানি। ও গর্তের পিপিলিকারা, তোমরাও রোজা রাখছো, আমি জানি। তবে আমি অর্ডার দিলাম, আমি আল্লাহর সাহায্য যাইবার আগে তোমরা সবাই ইলমে লদুনির দ্বারা আওয়াজ দিয়ে ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা কও, কারণ দুনিয়ার সব নবী সব মাখলুকের ভাষা বুঝে। তোমরা বুঝে নাও, ইব্রাহিম আমরা তোমার পাশে আছি, তোমার আগুন নিভাইবার জন্য আমরা সব কাজ করতে রেডি আছি। দরকার হয় নমরুদের তারে তাখতে তাগুত থেকে কামড়াইয়া নামাবো, এমন বিষাক্ত সাপ আমরা রেডি আছি। শুধু একবার অর্ডার দাও গো ইব্রাহিম। আল্লাহ যখন সমস্ত মাখলুকরে অর্ডার দিলেন, স্পষ্ট কোরআন শরীফ, যখন আল্লাহ অর্ডার দিলেন তোমরা ইব্রাহিমের সহযোগিতার জন্য দলবদ্ধ হয়ে গর্তের কাছে যাও, আল্লাহু আকবার বলেন। ইলমে লাদুনির দ্বারা ইব্রাহিমের সাথে হাতির কথা হচ্ছে, বাঘের কথা হচ্ছে। প্রশ্ন আসতে পারে, এত জ্বলন্ত আগুন তলে তাদের সাথে কথা বলে কেমন? এই হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 950 কিলোমিটার উপর দিয়ে বিমান চালায় যাইতেছে। 1700 কিলোমিটার এত বড় বিমান, 950 কিলোমিটার উপর দিয়ে হযরত সুলাইমান নবী বিমান চালায় যায়। গর্তের মধ্যে পিপিলিকায় কথা কয়, সেই কথা ওইখানে বসে শুনি। স্পষ্ট কোরআনের আয়াত, অবিশ্বাস করলে ঈমান থাকবো না। কোরআনে আল্লাহ কি বলেন সুলাইমানের সাথে? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাহুহা শাহর قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان। গর্তের মধ্যে বসে
900 কিলোমিটার উপরের থেকে পিপিলিকা গর্তের মধ্যে উদখুলু মাসাকিনাকুম, পিপিলিকার রাজা বলতেছে তোমরা গর্তে ঢুকো, তা না হলে ইব্রাহিম সুলাইমান নবীর পদপিষ্ট হয়ে মারা যাইবা। 900 কিলোমিটার উপরের থেকে পিপিলিকার কথা শুনে সুলাইমান। কে শুনাইছে? জোরে কর। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। সুলাইমান নবীর চাইতে কোটি কোটি গুণ দামি হলো ইব্রাহিম নবী। 900 কিলোমিটার উপরের থেকে যদি বিমানে বসে সুলাইমান নবী কথা শুনে, ইব্রাহিম নবী কি 1 কিলোমিটার দূরত্বে শুনতে পারে না? এই চাচা, ওই বাবা, ভালো করে বুঝে দেখুন আল্লাহ কি পারে তাই দেখেন। বনের হাতি ইব্রাহিম নবীর সাথে আগুনে বসে কথা হয়। সমস্ত কীট পতঙ্গ বলতেছে ইব্রাহিম রে, আমরা আপনার সহযোগিতার জন্য রেডি হয়ে গেছি। পুরা হাতির মিছিল হবে, নমরুদের সমস্ত পেশাবগুলো চূর্ণ বিচূর্ণ করে দেব আমি হাতি। আমার কত শক্তি আপনারে দেখায়া দেই। আল্লাহর পয়গম্বরের সাথে বিয়াদবি করার কি জাল দেখায়া দেই। বাঘ বলতেছে যতগুলা মানুষ আপনারে আগুনে ফেলছে সবগুলার এখন শেষ করে দিব, দেখবে আমাদের হিংস্র প্রাণীর থাবা কত ভয়ঙ্কর। ইব্রাহিম নবী ছোট্ট মুচকি হেসে দিয়া বললেন, বাইরা রে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই তোমরা আমার কি উপকার করবা? ইয়াউমা লা ইয়ানফাউ, আজকের দিনে তোমরা আমার কি উপকার করবা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তিনি আমারে করবেন। জোরে বল মারহাবা। সব মাখলুকগুলা স্টপ। এবার আমার আল্লাহ আরেকটা ধাপ পাঠাইলেন, জিবরাইল তুই নিজে যা, যাইয়া বল যে আমি আপনার পাশে আছি, যখন যা দরকার আমার কাছে চাইবেন। জিবরাইল দিয়ে পাঠাইছে। জিবরাইল ইব্রাহিম নবীর সামনে, সবকিছু কিন্তু 5 মিনিটের ভিতরে ঘটতেছে। ইব্রাহিম নবী আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে, চেয়ার দিয়ে বলতেছে বসেন। ইজলিস ইয়া ইব্রাহিম। লা লা ইজলিল্লাহ আনা আনা আব্দুল্লাহ আনা ইব্রাহিম খলিলুল্লাহ। মারহাবা করো। আমার যদি সে বন্ধু হয়, তোমার চেয়ার আমি বসবো কা? বন্ধু যদি বসতে বলে তাহলে বলবো। 1 মিটিংয়ে গেছেন, আপনার যে কোনো দল করেন, একজন লোক বলতেছে সভাপতি সাহেব আপনি বসেন। এই বেটা তোর কথা বলবো, বাড়িওয়ালা আমার কইতে কয় না, ঠিক না বেঠি? জিবরাইল কইতেছে বহেন। ইজলিস ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আমার যার বাড়িতে আসছে সে আমারে বলুক। বাজান রে, জিবরাইলের এই কথা শুনে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আবার বললেন, হুজুর আনতা হাদা ফাআলা ফাআলা, আপনি যখন যা চাইবেন তাই আমি দিব। ইব্রাহিম নবী বলে, তোমার কাছে চাওয়ার কিছু নয়, যিনি আমার আগুনে ফেলছে আমি তো চাইয়া চাইয়া দেখছি, যেই সরব গাছ আমার উঠাইছে ওটাও পুরে শেষ, যেই কাষ্ঠের উপরে করে আমার ফেলছে সেটাও শেষ, রশিটাও শেষ। আমি যখন এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছি, তিনি আমার সব কিছু দেনেওয়ালা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক তিনি, এটা প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাজান রে, জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনে দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় জিবরাইল আবার চলে গেলেন আসমানে। আল্লাহ বললেন, জিবরাইল রে, এত দ্রুত তুমি আসলা, একটু বুঝাই দিবা। কি আল্লাহ বুঝাই দিব? আমার ইব্রাহিম রে মাখলুকে সহযোগিতা করতে চাই, নিল না। তুমি এত বড় তার লোক দেখাইলা, তাও নিল না। আমার ইব্রাহিম কি চাই বুঝো কি? সাথে সাথে জিবরাইল বলে, আল্লাহ তোমার জবান থেকে ইব্রাহিম শুনতে চাও। স্পষ্ট কোরআনের আয়াত, এটা আমার না। আল্লাহ বললেন, এই যে এরপরে আল্লাহ বলেন, হে জিবরাইল তুমি বলো, ইয়া নারুকুনি, হে আগুন, বারদাও ওয়া সালাম, শান্তি হয়ে যা। শান্তি হইলে তো একবারে জনমের শান্তি হইতো তা নয়, ফ্রিজ জমে যেত, কোল জমে যেত, এত ঠান্ডা। কিন্তু এরকম নয়, ওয়া সালাম ব্যবহার করে আল্লাহ বললেন, যেভাবে একটা মানুষ থাইকে আরাম পায় এরকম হয়ে যাবে। শুরু হয়ে গেল বাজান। জিবরাইল আলাইহিস সালাম তার জীবনে সবথেকে কয়েকটা দিন খুব দ্রুত আসছে। জিবরাইল এখনো সিদরাতুল মুনতাহায় থাকে। মারহাবা বল। জিবরাইল সারা জীবনের ভিতরে সবথেকে দ্রুত আসছে কয়েকটা দিন। তার ভিতরে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে আসছে একদিন, আর একটা দিন আমি আপনাদের সামনে এখন বলব।
আমার নবীকে যেদিন আবু জেহেল থাপ্পড় দিয়েছে, আবু জেহেল আমার নবীকে বারবার বলল, আমি তোমার কাছে স্পষ্ট ভাষায় বললাম তুমি আর কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ দিয়ে আমার বাসায় আসবে না, আসলে তোমার অপমান করে তাড়িয়ে দিল। ভালো করে বুঝেন অবাজার, যখন বললো আমার কাছে আর আসবে না দিনের বেলা, আমি একজন এই সমাজের নেতা, আমার সামনে যদি তুমি দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে তো ঘন ঘন আসো, অবশ্যই চাতাবাতিদের সম্পর্ক তখন থাকবে না, তোমার এক এককে থাপ্পড়ে আমি দাঁত ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। সামাজিক বৈষম্য, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস তো হুজুরের আপন চাচতো ভাই, ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর কাছে একদিন জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোন? এই কথাটা বলতে দেরি আছে দেখি আবার নবীর এই ঠোঁট দুইটা বাসা মাছের মতো কাঁপতাছে। যদি নবীর প্রেম যাত্রা পরিমাণ থাকে, খোদার কসম আপনি জীবনে কত হাজার তোর গুনাহ করছেন আমি জানি না বাজার, কিন্তু মনে রাখেন একটা গ্যারান্টি দিয়ে গেলাম, গুনাহ করতে লাগছে 70 বছর 60 বছর, বালে ঘর করে তা খালি গুনাই করছেন, কিন্তু বাজার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 100 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড। শুধু আপনার চোখের পানি দেখবে আর আল্লাহ মাফ করে দিবে। এখন যদি পারেন নবীর প্রেম যারা পরিমাণ থাকে, কবরে যাওয়ার সাথে তার ছবিটা আপনার সামনে তুলে ধরবে। ইয়া রাব্বান হাদার রাজুল, এই বান্দা এই ব্যক্তির চিনো, যদি বলেন ইয়া রাব চিনি, সাথে সাথে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। খালি একবার কবেন এই লোকটারে চিনি, আর কোন নামাজ পড়ছেন কি রোজা করছেন এটা পড়ে আউট অফ সিলেবাস, যদি একবার বলতে পারে এই লোকটারে চিনি, যদি কোন এত বড় গ্যারান্টি কেমনে দিন চিনবো কেমনি? ওই ব্যক্তি চিনতে পারবেন যার চোখে এখন নবীর কথা শুনে পানি আসবে। জীবনে হয়তো আপনার সাথে আর আমার দেখা হবে কিনা জানি না, যুবক এই মসজিদ কমিটির ভাইরা আর দেখা হবে কিনা জানি না, তবে মনে রাখেন যারাই নবীর কথা শুনে কাঁদবে তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, একটু পরে বুঝতে পারবেন। এই জিবরাইল কত দ্রুত আসছে আমার নবীর কাছে, তাই দেখেন দিনের বেলা দাওয়াত দিল, বেঈমান বলল আমার কাছে আর আসবে না। আবার নবী মনে মনে ভাবলেন দিনের বেলা যাবো না, রাত্রে তো যাবো। বাজান রে, তখন মা খাদিজা বেঁচে আছে। সূরা ইয়াসিন নাযিল হওয়ার আগে নবী আমার মা খাদিজাকে বলতেছে, খাদিজা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিবেন মানে? আপনি কি কোন কষ্ট করছেন? আপনার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, যেই মায়ের আপনি খান, আবার কোন জায়গায় আমি কি জবাব দিব? কি হয়েছে কত? পৃথিবীতে সবচেয়ে তো ডাক্তারের চাইতে বড় মেডিসিন হলো আপনার ঘরের বিবি। হে কোটি কোটি ভাইরা, আপনি যত বড় রোগী হন, আপনার বিবি যদি আপনাকে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে আপনার শুধু আদর করে, আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। রাসূল বলেছেন ঘরের বিবি হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে। আর যতই আপনার ঔষধ খান, বিবির সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, আপনার টেনশনে হার্ট যাবে, মাথা যাবে, কিডনি যাবে, মাথার ঘিলু পর্যন্ত শুকিয়ে যাবে। মা খাদিজা যেমন একজন ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, আমার নবীকে 24টা ঘন্টা টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। জানে আমার স্বামীর সারা দুনিয়ার মানুষ সুখী। বাবা যান, মা খাদিজা বলেন কি হয়েছে বলেন তো? তখন বাজার 10টা। আমি যে বলছিলাম পৃথিবীতে একটা লোকের কথা শুনে কান্দে লাভ আছে। রাত 10টার সময় খাবার দিয়ে বলে আপনি খানো না, কিচ্ছু কর না, কারণটা কি? আমার নবী বলে, খাদিজা কেমনে খাবো, খাবার তো পেটের মধ্যে যায় না। কেন? আমার চাচা আজকে বলেছে যদি দিনের বেলা আমার কাছে তুমি দিনের দাওয়াত নিয়ে আসো, তোমার এক একটা থাপ্পড়ে তোমার দাঁত গুলি ফেলে দিব, অথবা তোমাকে এত প্রহার করব তুমি আশ্চর্য হয়ে যাবা যে আমি এত নিষ্ঠুর হতে পারি। খাদিজা আমি জানি আবু জেহেল যদি আমার থাপ্পড় দেয় আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, সারা দুনিয়া উল্টে ফেলবে আল্লাহ, কারণ অন্য নবীদের মতো আমি তো নই গো খাদিজা। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে, নবীজি মানুষ যখন ঘুমাইতে যায় সমস্ত টেনশন মুক্ত হয়ে ঘুমাইয়া যায়। নবী গো এখন রাত 12টা বাজে, আপনি যদি এই রাত্রে আবু জেহেলের বাড়ির সামনে যান, আমার মন বলে আপনি 100% ভাবে আবু জেহেলকে দাওয়াত দিতে পারবেন। নবী আমার পরাক্রান্তর হৃদয় লয়া বড় আশা লয়া বাজার শীতের মৌসুমে মাঘ মাসের শীত, কালো একটা চাদর গায়ে দিয়ে, হাদিসে আসছে সিয়াল, কালো একটা চাদর গায়ে দিয়ে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দরজার কড়া ধরে যখন নাড়াচাড়া দিলেন,
বেঈমান আবু জেহেল দরজা খুলে দেখে আমার নবী পূর্ণিমার চাঁদের মতো মুস্কে মুস্কে হাসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে আসছে আমার নবী হাসলে মনে হইতো পূর্ণিমার চাঁদটা নবীর গালের মধ্যে। হ্যাঁ দোস্ত, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাই যখন হাসতো মনে হইতো পুরা ঘরটা আমাদের লাইটিং হয়ে গেছে। ওই নবী যখন আবু জেহেলের দরজার সামনে যায় মুস্কি মুস্কি হাসি আর কয়, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সাসাবু একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবে। আবু জেহেল বলে, আমি না তোমারে আসতে নিষেধ করেছিলাম? ও বাজান, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ হওয়ার টাইম রয়েছে। যখন বলল আমি যখন তোমার আসতে নিষেধ করছি, আবার তুমি আমার বাড়ির সামনে। আমার নবী বলে, চাচা গো, তুমি আমার দিনের বেলা আসতে না করছো, রাতের বেলা তোমার। বুখারী শরীফের মধ্যে আছে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখতাছি আমার নবী বুকের মধ্যে গোশতের ডেকসির পানির মতো আওয়াজ হইতেছে। নবী আমার বলতে পারতেছে না, ও চাচতো ভাই আব্বাস রে, আমার কষ্টের কথা শুনতে চাইছো, শোনো তাহলে। রাত 12টার সময় একটা লোক ভিক্ষুকের মতো দাঁড়ায় বলে, ইয়া উম্মি লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মুহাম্মদ বলা লাগবে না, খালি এতটুকু হোক। আবু জেহেল কথা ঘরে আহো, এখন যদি আপনার কলিজায় হিট না লাগে আমি মনে করবো আপনি মুসলমান না। যোগ কয় ঘরে আহো। বাজান আমার দিকে তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তখনও বুঝতে পারি নাই নবী আমারে কি বলে ব্যথা দিবে। যখন নবী বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি সবে মাত্র ডাইন পাউটা আবু জেহেলের ঘরের দরজার কাছে দিলাম, আবু জেহেল এমন জোরে থাপ্পড় মেরেছে। আব্বাস শুনবা আমার কষ্টের কথা। যখন বলছে এমন জোরে আমার থাপ্পড় মেরেছে, আমি সিটকে পড়ে গেছি। আমি পিছনের দিকে তাকায় দেখি আমি জিবরাইলের কোলের মধ্যে বসা। যেটা বুঝাইতে চাইছিলাম, আমার মুসলমান ভাইরা, আবু জেহেলের বাড়িতেও আপনারা যান, পায়খানা করেন, ভুলে গেছেন ওই বেঈমানের কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু জেহেলের দরজার দিকে পড়তে আমার মাত্র একটা সেকেন্ড টাইম লাগছে। আমি দেখি জিবরাইলের কোলের মধ্যে। জিবরাইল আমার ঘাড়ের কাছে হাত রেখে বলে, নবী গো, একবার শুধু অর্ডার দেন গো নবী, এই মক্কা নগরী রুটির মতো উল্টায়া ফেলবো। আমার নবী উত্তরে বলে, বুখারীর হাদিস, ইয়া জিবরাইল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল, আমি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বলছি, এরা আমারে চিনে না, চিনলে আমারে থাপ্পড় দিত না। যখন আমার নবী আবার গিরায় ভর করে দাঁড়ায়া বললেন, চাচা এবারও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান বাম হাতটা জাগাইছে। জিবরাইল থাবা দিয়া বলে, নবী গো, আপনার পারমিশন আর নিতে রাজি না। পারমিশন একবার নিছি, বেঈমানরে আপনি বলে দেন যদি আর একবার আপনার গায়ে আঘাত করে পুরা মক্কা নগরী আমি তামা তামা বানায়া ফেলব। আল্লাহ এইবার বলছে আপনার পারমিশন নিতে, এইবার কিন্তু আর পারমিশন নিব না। থাপ্পড় মারতে দেরি হবে, পুরো মক্কা নগরী আমি জ্বালায় দিব। আমার নবী বলেন, চাচা গো, একটা মারছো আর মাইরো। ওই যে আমার স্বাস্থ্য ভাই ইকরামা তাকায় আমার দিকে, ইকরামা ভালো করে দেখ, তোর বাবা আমার থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিল। ইকরামা, তুই কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবি, কারণ আমার পিছনে আমার দুনিয়ার কোনো বান্ধব নাই। তুই দেখলি কিয়ামতের মাঠে তুই আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবি, নবী মুহাম্মদ আমার সামনে আমার বাবার হাতের থাপ্পড় খেয়েছিল দাওয়াতের কাজ করতে যাইয়া, কারণ এখানে তো আমার আর কেউ নাই। অবাজান এই কথা বলে যখন আমার নবী দাঁড়াইলেন, বেঈমান ধাপ করে দরজাটা লাগাই দিল।
রুমালটাকে চেপে ধরে ঘরের দিকে যাচ্ছে। অবাজান, যাদের বিবি আপনার কাছে প্রিয়, স্বামীও প্রিয়, তাদের এখন মনের ভিতরে আঘাত লাগবে। ওই বিবি যারা হারাইছেন, কলিজার ভিতর থেকে এখন একটা কান্না আসবে। খাদিজার মতো বিবি আর কোনোদিন আসবে না। নবী আমার পাগড়িটা খুলে এইখানে চেপে ধরে যখন ঘরে ঢুকলেন, মা খাদিজা নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, কারণ কি? আপনি মুখ চেপে ধরে ঘরে ঢুকলেন কেন? আল্লাহু আকবার। নবী আমার দেখাইতে চায় না, কেন আমার খাদিজা তো এমনি সারাদিন আমার জন্য টেনশন করে। আবার যদি আমার এই থাপ্পুরের দাগ দেখাই, 5টা আঙুল বাবা কলা গাছের মতো ফুলে গেছে। এই দৃশ্য খাদিজা দেখলে স্ট্রোক করবে, কারণ নবীর চাইতে অন্তত 15 বছরের বড় খাদিজা। এই বৃদ্ধ বয়সের খাদিজা যদি এই দৃশ্য স্বামীর দেখে, সহ্য করতে পারবে না। এই জন্য মা খাদিজা দেখায় না। হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাস বলে, দুনিয়ার মানুষকে আমি আর সহ্য করতে পারতাছি না। আমি যদি তখন মক্কায় থাকতাম, এখন তো আমি মদিনায়, বেঈমানকে ফারবের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলতাম। কিন্তু নবী বলতেছে, আমি আর ঠিক থাকতে পারতাছি না। যখন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আরো শোন, তোর ভাবির কথা শোন। আমার বিবি খাদিজা টান দিয়ে বলতেছে, দেখি আপনি এখানে সাইকেল রাখছেন কে? বাজান হাতটা টান দিয়েই দেখে কোলবালিশের মতো 5টা আঙুল জেগে গেছে। আমার নবী তো লাল সুন্দর ছিলেন, বুখারীতে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বসার থেকে লাফ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে যদি আপনার কেউ এই দৃশ্য মারে, আমি আব্বাস ইবনে আব্বাস আমার জীবনকে বাজি রেখে ওই নাস্তিককে দুনিয়ার থেকে খতম করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি সহ্য করতে পারতাম না। আবার বিবি কি করলো জানুস? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছিল, তুই জানুস না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার বিবি যখন টান দিয়ে দেখলো কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে, ছোট্ট ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমারে দেখে যা তোর বাবার দৃশ্য। আমি আর সহ্য করতে পারলাম না। বাজান, আমি যেটা বলতে চাই, আমার নবী জিবরাইলকে বলছিলেন, ও জিবরাইল, তুমি এত দ্রুত কেমনে আইলা? তুমি কি আগে দাঁড়ায় আছিলা? না হুজুর, বেঈমান যখন আপনার থাপ্পড় মারছে, আপনার এখানে পড়তে 1 সেকেন্ড টাইম লাগছে, আর আমি আপনাকে কোলের মধ্যে নিতে 1 সেকেন্ড তো দূরের কথা। কারণ জিবরাইলের বাড়ি আপনার আমার এই জমিন থেকে 7,500 বছরের রাস্তা। এই জমিন থেকে, এই মসজিদের ছাদের থেকে নিয়ে জিবরাইল যেই ছাদে থাকে 7ম আসমানে সিদরাতুল মুনতাহা, ওইখানে এখান থেকে 7,500 বছরের রাস্তা। এই 7,500 বছরের রাস্তার জায়গা জিবরাইল মাত্র 1টা সেকেন্ড ছাড়া চলে আসে। যখন আমার নবীর থাপ্পড় দিয়েছে, আল্লাহ অর্ডার দিয়েছে, জিবরাইল আমার নবীর ধর, নবী যদি জমিনে পড়ে যায় তোর চাকরি নট করে দিবে। আমি জিবরাইল ইব্রাহিম নবীকে কোলের মধ্যে নিয়েছিলাম আগুনে ফেলাবার 1 সেকেন্ডের আগে। ঠিক ইব্রাহিম নবীর যত দ্রুত আসছে 7,500 বছরের রাস্তার থেকে, তার চাইতে আসে কয়েক লক্ষ গুণ বেশি দ্রুত আসছে নবী মুহাম্মদকে ধরার জন্য। আল্লাহ আছে না নাই? বক্তা মানুষ তো টাইম তো হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হয়ে সবচেয়ে বড় আশ্চর্য যেটা, নমরুদের একটা মাইয়া ছিল, নাম ছিল তার হুসাইরা। নমরুদের মাইয়া ছিল নমরুদের পেশাতে, রাজ পেশাতে বসে 1/2 কিলো দূরে রাজ পেশাতে বসে ইব্রাহিমকে আগুনের মধ্যে হাসতে খেলতে দেখতেছে, জিবরাইলের সাথে কথা বলতে দেখতেছে। সামনের চেয়ারে বসে জিবরাইল, আল্লাহ পাক তার তাজা আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পারে না? না পারে? পারে। হ্যাঁ, এখন আপনি এক ওয়াক্ত না খাইয়ে পারেন না। বাড়াইলে যখন ঘুমান, স্ট্রোক করে, পাইপও চলে না, কোনো কিছু চলে না। অনেকে আছে না, জবান বন্ধ হয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো কিছু খাইতেও পারেন না। কে বাঁচায় রাখে? মনে রেখে, তিনি এখনো আছে, হাইয়ুল কাইয়ুম, তিনি থাকবেন। ওনার কাছে যদি একটু চোখের পানি ফেলে কাঁদা যায়, আল্লাহর কসম, বাদান আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। যাদের দাড়িগুলো পেকে গেছে, আর টাইম নেই। আসুন জিলকাদ মাসে, যেই সময় লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই আওয়াজ দিয়ে দিয়ে
লক্ষ লক্ষ হাজি আজকে যায় দেখেন কাবার পাশে এখন সমবেত হচ্ছে মিলন মেলার জন্য। অতএব আমরা যাইতে পারি নাই, যারা গেছি মনটা এখন কাবার কাছে চলে গেছে, ঠিক না? যারা হজ করছেন মনটা এখন কাবার কাছে না? কোন জায়গায় বসে জুমার নামাজ পড়ছিলেন, এটা কি মনের ভিতরে আসছে না? দুনিয়ার সবচেয়ে বেশি দ্রুত চলে মানুষের মন। অতএব এখন কাবার কাছে মনটা, এই দৃশ্যটা সামনে নিয়ে পৃথিবীতে কয়েকটা স্মৃতি সামনে আসলে নামাজের ভিতরে না যায় না, তার ভিতরে মক্কা মাদিনার স্মৃতি। এটা নামাজের ভিতরে আসলে নামাজ আপনার নষ্ট হবে না, অতএব সওয়াব হবে। আসুন ওই স্মৃতিগুলা আপনাদেরকে সামনে নিয়ে, হয়তো নামাজের পরে আমি যখন কেরানীগঞ্জে নামাজ পড়াইতাম তখন আমি মোনাজাত করতাম হলো খুতবা শেষ, যে রাসূলের সুন্নাত, এখন মোনাজাত করতাম। কিন্তু এক এক মসজিদের এক এক নিয়ম। আপনাদের মিরপুরে হলো নামাজের পরে মোনাজাত করা। অতএব আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, এই মসজিদ কমিটির ভাইরা এরাও গুনাহগার, সবাই গুনাহগার। আল্লাহর কাছে যদি ইব্রাহিমের কথা মনে করে, আমার নবীর কষ্টের কথা শুনে আমি দেখছি এখানে অধিকাংশ লোকের চোখ দিয়ে আজকে পানি পড়ছে, ঠিক না? বাজার পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো কি জানেন? সবচেয়ে ভারী জিনিস, এর চাইতে ওজনার জিনিস পৃথিবীতে আল্লাহ কিছু বানায় নাকি, সেটা হলো চোখের পানি। দেখা যায় পাতলা ডালিমের রসের মতো, জানে নেই ওজন কত। আবার আল্লাহ বলেন তামাম পৃথিবী এক পাল্লায় দাও, নবী গো সারা দুনিয়া আসমান জমিন জান্নাত জাহান্নাম সব এক পাল্লায় দাও, আর মোমেন বান্দার এক ফোঁটা পানি এক পাল্লায় দাও। এত দামি, ওইটা দরকার আছে না নেই? আসুন আপনাদের সাথে আবার কথা হবে মোনাজাতের মাধ্যমে আল্লাহর সাথে। এখন আপনারা যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, চার রেখার সুন্নাত পরিণাম তোমার কমিটিও যদি কোনো কথা থাকে এরপরে হবে, কিন্তু আগে চার রেখার সুন্নাত পরে আগে যার যার স্থানে দাঁড়ায় চার রেখার সুন্নাত